জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো গণভোটে হ্যাঁ প্রচারণা। নির্বাচনে শুদ্ধতা, বিচার ও ন্যায় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রার্থীদের উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকাকে চরম ব্যর্থতা বলেও মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ছাত্র শক্তির নেতারা বলছেন, যারা প্রকাশ্যে নো ক্যাম্পেইন করলেও আড়ালে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, জুলাইয়ের সকল শক্তি শেষ পর্যন্ত হ্যাঁ ভোটের পক্ষেই থাকবে। আমরা ইতিমধ্যে দেখেছি ছাত্রদল একটি নো ক্যাম্পেইন করেছে, বিএনপিও লোকাল অনেক জায়গায় নো ক্যাম্পেইন করছে, কিন্তু আসলে জুলাইয়ের মধ্যে দিয়ে আসলে আমরা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যত কার্যক্রম আমরা আওয়ামী লীগকে হটানোর পরে পাচ্ছি, জুলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু পেয়েছি। তো যারা এর বিরোধিতা করবে ওরা চাওয়ার পরে কিন্তু এখন আবার হ্যাঁ এর পক্ষে কথা বলছে। তো আমরা আশাবাদী জুলাইয়ের পক্ষে সকল শক্তি হ্যাঁ এর পক্ষে থাকবে। জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, দেশের মানুষ চায় না একই ব্যক্তি দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হোক, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক এবং পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটুক। এমন দাবি তুলে গণভোটে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা জানিয়েছেন তিনি। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাক, বাংলাদেশের মানুষ চায় না যে তত্ত্বাবধায়ক সরকার আবার বিলুপ্ত হোক। বাংলাদেশের মানুষ চায় না যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দলের আধিপত্য থাকুক। বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না যে সকল সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকারের একমাত্র সরকারি দলের আধিপত্যের মধ্যে থাকুক। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন, হত্যাকারীদের বিচার না করে শুধু পরিবারকে পুনর্বাসন করলেই দায়িত্ব শেষ হয় না। এছাড়া নির্বাচনে ঋণখেলাপি ও কর ফাঁকি দেওয়া ব্যক্তিরা যেন অংশ নিতে না পারে সেই দাবি জানান তিনি। এমন ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো জুলাই সনদের মধ্যে সন্নিবেশিত হয়েছে এবং সেই জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জনগণের রায় নেওয়ার জন্য গণভোটে সেটাকে ছাড়া হবে এবং সেই গণভোটে বাংলাদেশের জনগণ তারা হা ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশ যে পুরনো ফেসিবাদী কাঠামো সেখান থেকে উত্তরণের দিকে অগ্রসর হবে। এ সময় শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন, জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রফিক সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাজহাবিন মৌ, RNB নিউজ, রংপুর।